কিন্তু আমি বাগফুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা ঘটনা আপনাদের সামনে কইতাম, সেইয়ার আপনারা শুনতে রাজি আছেন যে এই ঘটনাটা আমি শুনছি কিন্তু বাগফুরি সাহেবের আওলাদের মুখ থেকে, অন্য বারোর কোন মানুষের কাছ থেকে না। আমি তো ভাবার কথা নাই, যেহেতু 62তম বাৎসরিক জলসা চলে, তো আমরা যখন হঠাইয়ের মজরে তো তাকে পাওয়ার কথা হয় বহুত আগে দুনিয়া চাইছুন। বাগফুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে জাকরোডর থেকে একজন মানুষ আইছে, আইয়া কইছে সাহেব আমি এলাম একটা আপনার বাঁশের ব্যবসা করি, শালির ব্যবসা করি। শালি বুঝাই আমি গাঙ্গেরি শালি আছে সাহেব, আমি শালির ব্যবসা করি, আমার শালির মধ্যে লাকড়িও থাকে। ও সাহেব আমি উপরে থাকি মাল নিচে নিয়ে আপনার বিক্রয় করি বাজারের মধ্যে, কিন্তু এই যে জাকরোডর যেটা আছে এই জায়গার মধ্যে ইয়া একটা নয় দুইটা নয় 7টা শালি আমার গাঙ্গর দিছে চলিয়া গেছে হইয়া কান্দন আরম্ভ করছে। খানইয়া শাহ সুফি মকবুল হুসাইন নকশবন্দি মুজদ্দিদি সাহেবের কাছে কান বা হায়াত যখন তাই এই জমিনও জিন্দা আসলা বাগফুরের জমিনও, তখন এই বিচারা খান্দের একটা চিন্তা করো, একটা বাস খারবারি অত লম্বা শালি লগে লাকড়িও আছে, 7খান শালি যদি তার গাঙ্গর মুড়ো যায় কত টাকার লস হয়েছে তার বুঝিতরা। হে জমিনও আটিবার জায়গা পান না, হে চিন্তা করছে আল্লাহর ওলির দ্বারা যাই ইয়া কইছে সাপ 7খান শালি গাঙ্গর মুড়ো গেছে সাপ আমার আপনি রক্ষা ফরক্কা। তখন সাহেবে তারে একটা কাগজ লিখে দিয়েছেন, দিয়া কইছেন বাবা 7টা শালি গেছে আরো একটা শালিও গাঙ্গ যাওয়াইতে লাগবো, 7টা গেছে আরো একটা যাওয়ানি লাগবে। আমার কাছে একটা আমি তোমার একটা কাগজ দিলাম, এই কাগজটা লইয়া তুমি যাও, গিয়া উজান থেকে আরো একটা শালি লইয়া আইবাই। যখন এই জায়গার মধ্যে আইবা হওয়ার পরে তোমার শালিটা গাঙ্গর নিচে ডুবিব, এই সময় কিন্তু ভয় করিও না, আমি বাগফুরিয়ে তোমার হইয়া দিয়া আর ভয় করিও। শালির মধ্যে এইভাবে ধরবা হয়, শালি যতটুক নিচে যায় তুমিও ততটুক নিচে এইটাই। বুঝা গেছি সাবল? বুঝা যাননি? শালি যতক্ষণ নিচে যাইব তুমিও ততক্ষণ নিচে যাইতাই, তুমি কোনো ভয় করবাই না। তখন আল্লাহর বান্দা শালি হইয়া আপনার রান হইছে, বাগফুরি সাহেব কইয়া দিছেন নিচে যখন যাইবাই তোমার রিসিভ করবা, রিসিভ করার পরে যারা তোমার রিসিভ করবা করে একজনের কাছে লইয়া যাইবা, যাওয়ার পরে চিঠিটা তুমি দিলাইও আমার চিঠিওটা। এরপরে বাবা একটা কথা, অনেক জিনিসের লালচ দিবা লিপসা দিবা, তুমি কিন্তু লালচে পড়িও না। যদি লালচ করো তাইলে তোমার জানও যাইব। জি না সাহেব আমি লালচ করতাম। আল্লাহর বান্দা একটা শালি লইয়া আপনার রানা করছে, ও জাকরা ডরাবার পরে শালিটা আপনার ডুবি গেছে। আল্লাহর বান্দা শালির মধ্যে আপনার ধরছে, নিচে যখন গেল যাওয়ার পরে সাহেব কিবলায় যেভাবে কইছিল সেইভাবে মঞ্জুর হইল। কিছু মানুষ রিসিভ করলা করিয়া বাদশার কাছে লইয়া যাই, যাওয়ার পরে তারে কইল তুমি কেনে আইলা? বলে আমি আইছি না, বাগফুরি সাহেবে আমারে ফাটাইছেন নৌতান সিটি। বলে সাহেব কেউ লাগি ফাটাইছেন? বলে সাহেবে কইছেন আমার শালি গুনটা আপনারা দিলেই আমি যেতাম গিয়া। তখন তারে কইল বাবা শালি যেগুলা এগুলা বাঁশ এবং লাকড়ি, বাঁশ নিয়া লাকড়ি নিয়া কি ফায়দা আছে? আমাদের কাছে অসংখ্য সোনা আছে, মুক্তি আছে, ওটা লইয়া যাও। বলে না সাহেবে কইছেন আমার বাসর শালি দিতে আমি শালি লইয়া যাইতাম। অনেক চেষ্টা করার পরে যখন মানছে না, তখন এরা তার শালি দিয়ে 8টা শালি লইয়া আল্লাহর বন্দা নিচে থেকে উপরে আইছে। আমার পরে খুশির বাইরে বাগফুরি সাহেবের কাছে নিয়ে লাকড়ি দিছে। এই লাকড়ি দিয়ে বাগফুর একটা টঙ্গি ঘর বানানি হয়েছিল, যদিও আমরা দেখছি না, কিন্তু এই কথাটা শোনার পরে ফুন্না মানুষরে আমি জিগাইছি বাবা এই বাগফুর সাত বাড়ির মধ্যে কোন লাকড়ির কোন টঙ্গি ঘর আসলো নিবিলে জয় আসলো? আমরা কিন্তু পাইছি না। এখন আপনারা এই যেটা দেখতরা যেইভাবে দেখতরা এইভাবে আমরা হয়েছি, আমরা খুশি ছিল। কথা বুঝা গেছে? এটা কিন্তু ঘটনা আমি শুনছি বাগফুরি সাহেবের আওলাদ একজনের মুখ থেকে। এই এখানেও শেষ নাই, স্বয়ং আমার আব্বাই একদিন গফল্লা যখন টাইম ছোট মানুষ আসলা, তখন বাগফুর আপনার আমরা সোনাবাড়ি ঘাটের গাং আছে, গাঙ্গে ভাঙ্গি ভাঙ্গি আমরা এইদিকে প্রচুর জায়গা লই আইছে। ও পর্যন্ত অবস্থা হয়েছে মানুষের বাড়ি ঘর নিত। একদিন সাহেব কিবলা বাগফুরি রানা হয়েছেন, আমার আব্বাই ওখানে আমরা ছোট মানুষ আসলাম, মাই মুরব্বী মানুষে একটাই কইছেন সাহেব আমরা উপায় নাই, আমরা লাগি দোয়া করি দেও। আমার বাগফুরি সাহেব মকবুল হুসাইন রহমতুল্লাহ কইছেন বা যতক্ষণ ভাঙ্গি আইছে অনেক বন্ধ হয়ে যাবে, মানুষের আর ক্ষতি করিও না। আল্লাহর কসম দিন থেকে গান ঘুরিয়ে গেছে গিয়ে সুবহানাল্লাহ। এই জাতীয় মানুষের লাগে মায়া রাখলে দুনিয়া তো ফায়দা হইব, আখিরাত তো ফায়দা হইব।
শুধুমাত্র মায়া রাখলেই তো তার নকশে কদমে আপনার চলা লাগবো। এই জমিনে মানুষের যার সঙ্গে মায়া রাখবো রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন তার সঙ্গে তোমার হাসর হইব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় عن انس رضي الله تعالى عنه ان رجلا سال النبي صلى الله عليه وسلم عن الساعه فقال متى الساعه يا رسول الله। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজির খিদমত একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব, কিয়ামত কবে হইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? কিয়ামতের অপেক্ষা করবা, কিয়ামতের লাগি রেডি কিতা করছো? কথা বুঝে যাননি? নবীজির খিদমত একজন মানুষে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আইব? নবীজি কইছেন কিয়ামতের লাগি কিতা রেডি করছো? আল্লাহর বান্দা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা মিন কাসিরিন আমালিন লা সালাতি ওয়ালা সিয়ামা। ইয়া রাসূলুল্লাহ আমল বলতে খুব বেশি আমল কিচ্ছু নাই, খুব বেশি নামাজও নাই, খুব বেশি রোজাও নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ খুব বেশি আমল নাই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে মহব্বত আমার অন্তরের মধ্যে আছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে উত্তর দিলা, আনতা মা মান আহবাবতা, তোমার হাসর হইবে এই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তোমার মায়া থাকবে। সুবহানাল্লাহ। ওই সময় রাবি যাই এই হাদিসটা আপনাদের সামনে আমি শুনাইয়া, এই হাদিসটা হইল মুত্তাফাক আলাইহি হাদিস, অর্থাৎ বুখারী মুসলিমের মধ্যে এই হাদিসটা পাইবা। রাবি যেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মুসলমান হওয়ার পর থেকে, ঈমান আনার পর থেকে আজ পর্যন্ত আমরা অতখান খুশি হইতাম পারছি না। নবীজির এই কথা শোনার পরে আমরা আজ আনন্দিত হইতে পারলাম। আল্লাহর রাসূল কইছেন যার লগে মায়া রাখবা তার লগে হাসর হইব। সঙ্গে সঙ্গে হযরত আনাস ফরমায় ফানা উহিব্বুন নবিয়্যা ওয়া আবু বকর ওয়া উমর, আমি আনাস হইয়ার আমার নবীর সঙ্গে আমার মায়া আছে, হযরত সিদ্দিক আকবরের লগে আমার মায়া আছে, হযরত উমরের সঙ্গে আমার মায়া আছে। ওয়ারজু আন আকুনা মাহুম বিহুব্বিয়াহুম, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমি আশা রাখি, হযরত আনাস ফরমায় আল্লাহর কাছে আশা রাখি তান্তার মহব্বতের কারণে যাতে তান্তার সঙ্গে আমি আনাসের হাসর হয়, যদিও আমার আমল তাদের মতো নাই। কথা বুঝা গেছে? যদিও আমরা তো অলি আল্লাহর মতো আমল হইতে পারতো না, কিন্তু তান্তানের সঙ্গে আমরা মায়া থাকতো। আর ইয়া যে রোজে মাগরিবের পর থেকে আপনারা এখানে বইছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা ফরমায় ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তোমার নফস রে, তোমার জান রে, তুমি জমাইয়া বইটা হো ওগুলো মানুষের দ্বারো যারা সকাল সন্ধ্যা সব সময় তাদের রব প্রতিপালকের নাম লই আর লোয়ার পিছনে কারণ উদ্দেশ্য ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহ রাব্বুল ইজ্জতের রেজামন্দিরে আল্লাহর সন্তুষ্টিতা অর্জন করার জন্য যারা আল্লাহর নাম লইয়া যারা জাকিরিন বনে, জাকিরিন হওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতে তারা ওলায়াতের দরজা পৌঁছায়। এইগুলো মানুষের দ্বারা যদি আমরা গিয়ে বই তাহলে আমরা ফায়দা হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের মজলিসে গিয়ে আমরা বইলে আমরা লাভ হইব? রাসূলুল্লাহ ফরমায় ওগুলো মানুষের মজলিসে যাও যারা দেখার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা তোমার স্মরণ হয়ে যায়। আমরা যখন ওলি আল্লাহর কাছে যাই তাদের চেহারা ভাই চাওয়ার পরে আল্লাহর কথা স্মরণ হয়নি না না হই ওইনি যাব হাত উঠে গেল ওইনি সব হজাক না ঘুমো একবার তাকবীর দিন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। যারা দেখার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা স্মরণ হয় এরা দরবারে গিয়ে বইও নবীজি ফরমাই, এরপরে ফরমাই আল্লাহ রাসূলে যারা কথা শুনলে তোমার তার ইলমের মধ্যে ইজাফা হয়, জ্ঞান বাড়ে, এইটার দ্বারা গিয়ে বইও। ওলি আল্লাহর দ্বারা গেলে নলেজ পাওয়া যায় না, উলামায়ে কেরামের মজলিসে বইলে নলেজ পাওয়া যায় না, সাব হল। এরপরে আল্লাহ রাসূলে ফরমাই জানতার আমল দেখার পরে আখিরাতের কথা স্মরণ হয়, এরার মজলিসে গিয়া তুমি তেন বইও, এরার লগে উঠা বসা করিও। এখানেও শেষ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আর একজন ব্যক্তি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন
আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি সম্পর্কে আপনি কিতাব হই হে যদিও এই কওমের অন্তর্গত নয় কিন্তু এই একটা কওমের সঙ্গে এক গুরুর সঙ্গে হে মায়া রাখে আমরা কেউ ওলি নাই ফির নাই কিন্তু ফির সাহেব হলোর লগে সালিহিন হলোর লগে আউলিয়া কেরাম হলোর লগে আমরা মায়া আছে আছেন না যে নতুবা স্কুল এই যে জানুয়ারি মাসের ইটা ঠান্ডার মাঝে আমি যদি আপনার হয় একটা ঘন্টা আমার বারিন্দা তুমি আপনারা বইবেন এক সেকেন্ডও না একমাত্র বালপুরি সাবর ইস্কার মহব্বত আপনার অন্তর যে ইস্কর আগুনে আপনার শরীরে আজকের দিনে ঠান্ডা লাগতে দেন না ঠিক না ঠিক হয় নাইলে এই যে মাটির মধ্যে বইছেন উপরে তেরফাল কুয়াশা পড়ছে অনেক ঠান্ডা এই জায়গা আছে কিন্তু বালপুরি সাবর ইস্ক মহব্বতের যে আগুন আমরা ভিতরে জলের ও আগুনের কারণে ঠান্ডায় আমরা কোনো আশাও করতে পারেন না যাই হোক নবীজি ফরমাইতরা যখন এই সাহাবী জিগাইলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি সম্পর্কে আপনি কিতা হই তখন নবীজি কইলা যে যার লগে মায়া রাখবো তার লগে তার হাসর হইব আল্লাহ রাব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকরে আউলিয়া কেরাম হলর দ্বারস্থ তাহার তৌফিক দিত আর আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমি কিরা তোমার তান্ডে হইতাম নাইনি তোমার তার মধ্যে সবথেকে ভালো মানুষ কারা সাহাবায়ে কেরাম বলে ফরমাই কালু বালা ইয়া রাসূলুল্লাহ কেন না ইয়া রাসূলুল্লাহ হইতা তখন নবীজি ফরমাইলেন খিয়ারুকুমুল্লাযিনা ইযারু যুকিরাল্লাহ তোমার তার মধ্যে উত্তম মানুষ ভালো মানুষ হইলা এরা যারা দেখার পরে আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আর নবুইয়া আউলিয়া কেরাম হলর মাতমাতিয়া আল্লাহ রাসূল ফরমাইন ইনদা যিকির সালিহিনা তানজিলুর রাহমা যেন সালিহিন হলো আলোচনা হয় ইন আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহ রাব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা বাকুরি সাবর ফয়েজ আর বরকত আমরা প্রত্যেকরে হাসিল করার তৌফিক দিতা আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় উলামায়ে কেরাম ওয়ালা সাথীদের কেরাম আসুন তোমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব ওয়া আখিরি দাওয়ানা